আজকের বিষয় চুম্বক আবেশ রেখা। চুম্বক পদার্থের ভিতরে থাকা রেখাগুলি দু ধরনের রেখার উপরিপাতের ফলে সৃষ্ট হয়। তো এই দু ধরনের রেখা কীরকম সেটা আগে আমরা ব্যাখ্যা করে নেব। ধরে নিচ্ছি একটা বহিস্থ চুম্বক ক্ষেত্র আছে, যার এখানে যদি উত্তর মেরু, এখানে যদি দক্ষিণ মেরু হয়, উত্তর থেকে দক্ষিণে কিছু বলরেখা আমরা আঁকতে পারি। সুষম ক্ষেত্র নিচ্ছি, তো এক্ষেত্রে যে লাইনগুলো থাকবে তারা সমান্তরাল থাকবে। এক্ষেত্রে এই লাইনগুলোকে আমরা আবেশী চুম্বক ক্ষেত্রে বলরেখা বলতে পারি। এই রেখাগুলো হচ্ছে আবেশী চুম্বক ক্ষেত্রের বলরেখা। এইবার এটা যদি 1 নম্বর ফিল্ড হয়, এই 1 নম্বর ফিল্ডে যদি আমরা একটা চুম্বক পদার্থ রাখি, তাহলে দেখা যাবে এই চুম্বক পদার্থটা এইটার এপাশে নর্থ আছে, তাই এই চুম্বক পদার্থের এপাশে সাউথ হবে, এপাশে নর্থ হবে। এবার এটার ক্ষেত্রে এর কিছু বলরেখা আসবে, সেটা নর্থ থেকে সাউথের দিকে প্রবেশ করবে। সেই বলরেখাগুলোকে আমরা এইভাবে দেখাতে পারি। অল্প কিছু রেখা দ্বারা আমরা ডিনোট করব। এটা বাইরের দিকেই যাবে, সাউথের ক্ষেত্রে এটা প্রবেশ করবে। তো এই যে এখানে যে রেখাগুলো আসছে, এই রেখাগুলোকে বলা হবে চুম্বকন রেখা। এই রেখাটাকে বলা হবে চুম্বকন রেখা। তাহলে এই দুটো রেখা যদি উপরিপাত হয়, সেক্ষেত্রে আমরা ছবিটা এরকম আঁকতে পারবো। ধরে নিচ্ছি এইটা চুম্বক পদার্থটা আছে, এটা সাউথ পোল, এটা এর ক্ষেত্রে এটা নর্থ পোল তৈরি হয়েছে। তাহলে এক্ষেত্রে বহিস্থ দুটো লাইন আঁকছি আমরা। ধরে নিচ্ছি দুটো লাইন এইভাবে গেছে, নিচের দিকেও আমরা ধরে নিচ্ছি এইভাবে দুটো লাইন গেছে, এবং এইখানে কিছু লাইন প্রবেশ করবে, যেগুলা কিছুটা ঘন সন্নিবিশিষ্ট হবে, এবং নর্থ থেকেও কী হবে, কিছু ঘন সন্নিবিশিষ্ট লাইন বেরোবে, এবং এই চুম্বক পদার্থের ভিতরেও কী হবে, এই লাইনগুলো বিস্তৃত থাকবে। এগুলোকে আমরা এইভাবে দেখাতে পারি। খেয়াল রাখতে হবে দুটো লাইন যেন কখনো পরস্পরকে ছেদ না করে। তাহলে চুম্বক আবেশ রেখা ব্যাপারটা কি আসবে? ব্যাপারটা হচ্ছে চুম্বক পদার্থের ভিতরে আবেশী চুম্বক ক্ষেত্রের বলরেখা অর্থাৎ 1 নম্বর রেখা এবং চুম্বকন রেখার উপরিপাতের ফলে, অর্থাৎ এটা যদি 2 নম্বর রেখা নেই, 1 নম্বর রেখা এবং 2 নম্বর রেখা। 1 নম্বরটা হচ্ছে আবেশী চুম্বক ক্ষেত্রে বলরেখা, 2 নম্বরটা হচ্ছে চুম্বকন রেখা। এই দুটোর উপরিপাতের ফলে সৃষ্ট রেখাগুলিকে চুম্বক আবেশ রেখা বলা হবে। তাহলে এখানে যে রেখাগুলো তৈরি হচ্ছে, এইটাকে বলা হবে চুম্বক আবেশ রেখা। তো এই পোর্শনে আমরা বেশ কিছু সংজ্ঞা বা কিছু সম্পর্ক দেখব। তার মধ্যে প্রথম যেটা আসছে, 1 নম্বর নিতে পারি পদার্থের চুম্বক ভেদ্যতা। এটাকে আমরা ডিনোট করব মিউ নট বা মিউ দিয়ে। মিউ নটটা হচ্ছে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের জন্য, এবং মিউটা হচ্ছে মাধ্যমের জন্য। এইবার যদি আমরা একটা সলিনয়েড নেই, যার ক্যালকুলেশন আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রে করে এসেছিলাম। ধরে নিচ্ছি একটি সলিনয়েড আছে, যাতে আই পরিমাণ কারেন্ট প্রবেশ করেছে, এবং এর একক দৈর্ঘ্যে পাক সংখ্যা যদি স্মল এন হয়, অর্থাৎ স্মল এন ইকুয়ালস টু আমরা লিখতে পারবো ক্যাপিটাল এন বাই এল। যদি এখান থেকে এই পুরোটা এল হয়, সেক্ষেত্রে যদি এর মাঝের অংশে বায়ু বা শূন্যস্থান হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো বি নট ইকুয়ালস টু মিউ নট এন আই। এক্ষেত্রে এই মিউ নটটাই হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। এই মিউ নটের মান হয়, মিউ নট ইকুয়ালস টু হয় 4 পাই ইন্টু 10⁻⁻7 হেনরি পার মিটার। এইবার যদি এইটাকে আমরা মাধ্যমে শিফট করি, অর্থাৎ সলিনয়েডের মধ্যে যদি আমরা মাধ্যম নেই, ধরে নিচ্ছি সলিনয়েডের মধ্যে যদি মাধ্যম থাকে, তার ক্ষেত্রে বি নট না লিখে বি লিখব, বা বিএমও লিখতে পারি। সেক্ষেত্রে এইটা আসবে মিউ এনআই। এই ক্ষেত্রে এই মিউটাকে বলা হচ্ছে মাধ্যমের চুম্বক ভেদ্যতা।
তাহলে এই ক্ষেত্রে আমরা দুটো চুম্বক ভেদ্যতা পাচ্ছি, একটা হচ্ছে মিউ নট আর একটা হচ্ছে মিউ। তাহলে এখান থেকে আমরা এই দুটোকে যদি ভাগ করি অর্থাৎ বি বাই বি নট, এইটা যদি করি বি ইকুয়ালস টু আসবে মিউ এন আই এবং বি নট ইকুয়ালস টু হচ্ছে মিউ নট এন আই, কারণ এন আর আইটার কোনো পরিবর্তন হয়নি, শুধু মাধ্যমে চেঞ্জ হয়েছে। তো সেক্ষেত্রে এটাকে লিখতে পারবো মিউ বাই মিউ নট। আর এখান থেকে এই মিউ বাই মিউ নটটাকে আমরা লিখতে পারি মিউ আর ইকুয়ালস টু হচ্ছে মিউ বাই মিউ নট, বা লিখতে পারবো এটাকে বি বাই বি নট। তাহলে এই মিউ আর একটা নতুন জিনিস আসছে, এটাকে বলা হচ্ছে আপেক্ষিক চুম্বক ভেদ্যতা। এটা একটা সংখ্যা মাত্র, কারণ এটা দুটো চুম্বক ভেদ্যতার অনুপাত, বা বলতে পারি মাধ্যমে চুম্বক ক্ষেত্র এবং শূন্য মাধ্যমে চুম্বক ক্ষেত্রের অনুপাত। তাহলে আপেক্ষিক চুম্বক ভেদ্যতার আমরা সংজ্ঞা এইভাবে নিতে পারি: শূন্যস্থান বা বায়ুকে কোনো পদার্থ দ্বারা প্রতিস্থাপিত করলে ওই পদার্থের মধ্যে চুম্বক ক্ষেত্র যে অনুপাতে পরিবর্তিত হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক চুম্বক ভেদ্যতা বলা হয়। অর্থাৎ মিউ আর ইকুয়ালস টু মাধ্যমের চুম্বক ক্ষেত্র বাই শূন্য মাধ্যমের চুম্বক ক্ষেত্র, এটা হচ্ছে আপেক্ষিক চুম্বক ভেদ্যতা। তাহলে মিউর একক আমরা পেলাম হচ্ছে হেনরি পার মিটার। এবার যেহেতু মিউ আর হচ্ছে দুটো চুম্বক ভেদ্যতার অনুপাত, তাই মিউ আরটা হয়ে যাবে এককহীন ও মাত্রাহীন রাশি। তো এইবার এই মিউ আরের উপর ডিপেন্ড করে আমরা চুম্বক পদার্থকে ভাগ করতে পারি। প্রথম নিতে পারি যদি মিউ আর লেস দ্যান 1 হয়, অর্থাৎ আপেক্ষিক চুম্বক ভেদ্যতা যদি লেস দ্যান 1 হয়, অর্থাৎ আমরা লিখতে পারি মিউটা যদি লেস দ্যান মিউ নট হয়, অর্থাৎ শূন্য মাধ্যমের থেকে যদি মিউটার মান কম হয়, সেক্ষেত্রে এই পদার্থটাকে বা এই চুম্বক পদার্থটাকে বলা হবে তিরস্ চুম্বক পদার্থ বা ডায়াম্যাগনেটিক। দ্বিতীয় নিতে পারি যদি মিউ আর গ্রেটার দেন 1 হয়, অর্থাৎ মিউ গ্রেটার দেন মিউ নট, সেক্ষেত্রে এটাকে বলা হবে পরাচুম্বক বা প্যারাম্যাগনেটিক। ছোট করে আমরা প্যারা লিখে রাখছি এখন। 3 নাম্বার আসবো যদি মিউ আর গ্রেটার দেন 1 হয়, অর্থাৎ মিউ গ্রেটার দেন যদি মিউ নট হয়, সেক্ষেত্রে এটাকে বলা হবে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বা অয়স্চুম্বক পদার্থ, অয়স্চুম্বক বা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। এইবার যদি এগুলার আমরা উদাহরণ নেই, সেক্ষেত্রে নিতে পারি যদি আমরা তিরস্ চুম্বক নেই, তিরস্ চুম্বকের উদাহরণ হিসাবে আমরা নেব হচ্ছে, এটার উদাহরণ নিতে পারি কপার, কারণ এর ক্ষেত্রে মানটা হয়, এটার মান মোটামুটি আমরা লিখতে পারি 0.9999 অ্যাপ্রক্স লেস দ্যান 1। পরাচুম্বকের ক্ষেত্রে এর এক্সাম্পল নিতে পারি আমরা অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে মিউ আর এর মান হয় মোটামুটি 1-এর থেকে সামান্য বেশি 1.402। আর অয়স্চুম্বকের ক্ষেত্রে যেহেতু ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স এর নাম থেকেই আছে, এর উদাহরণ আমরা নিতে পারি আয়রন বা লোহা। এর ক্ষেত্রে মিউ আর এর মান হয় মোটামুটি 1000 থেকে 5000-এর মতো। তো এইগুলা উদাহরণের জন্য প্রয়োজন। এখান থেকে শর্ট কোশ্চেনও আসে কোন পদার্থের জন্য মিউ আর এর মান কতটা হবে সেটা এক্সাম্পল সমেত ব্যাখ্যা করতে দেয়। নেক্সট আমরা আসবো চুম্বকন বা ম্যাগনেটাইজেশন। তো আলোচনার শুরুতে যেটা করেছিলাম, আমরা প্রথমে একটা বহিস্থ ফিল্ড নিলাম, ধরে নিচ্ছি এটা বহিস্থ ফিল্ড আছে, ধরে নিচ্ছি এর বহিস্থ ফিল্ডের মানটা হচ্ছে বি নট। এইবার এখানে যদি আমরা একটা চুম্বক পদার্থ রাখি, চুম্বক পদার্থ রাখলে এর ডাইরেকশন অনুযায়ী এটা হয়ে যাবে সাউথ পোল, এটা হয়ে যাবে নর্থ পোল, অর্থাৎ এক্ষেত্রেও কী হবে, এক্ষেত্রে একটা ফিল্ড আসবে, বা বলতে পারি যে পদার্থটা রাখছি সেটা এই ক্ষেত্রে থাকার জন্য সজ্জিত হবে, বা ওর চুম্বক ভ্রামকগুলো সজ্জিত হবে, দিয়ে একটা লব্ধি ফিল্ড আসবে। ধরে নিচ্ছি এক্ষেত্রে এটার ফিল্ডের মান আমরা B1 যদি নেই, সেক্ষেত্রে পুরো যে বিটা আসবে, এই দুটো মিলিতভাবে যে চুম্বক ক্ষেত্রটা আসবে সেটা বি দিয়ে ডিনোট করলে এটাকে লিখতে পারবো বি নট প্লাস B1। এইবার এখান থেকে যদি আমরা ব্যাখ্যা নিই, সেক্ষেত্রে বি এর সাথে এইচ এর রিলেশান অনুযায়ী বি নট ইকুয়ালস টু লিখতে পারবো মিউ নট ইন্টু এইচ, কারণ শূন্য মাধ্যমে ক্ষেত্রটা ছিল। এইবার চুম্বক
পদার্থটার ভিতরে যে পরিমাণ সজ্জিত হয়েছে সেই হিসাবে এখানে আর একটা সমীকরণ নেব, যেটা হচ্ছে মিউ নট ইন্টু এম। এক্ষেত্রে এই যে এই এমটা আসছে, এমটাকেই বলা হচ্ছে ম্যাগনেটাইজেশন বা চুম্বকন। তাহলে চুম্বকনের সংজ্ঞা আমরা এরকম দিতে পারি, কোনো পদার্থের কোনো বিন্দুর চারিদিকে একটি একক আয়তন নেওয়া হলে ওই আয়তনের চুম্বক ভ্রামককেই ওই বিন্দুর চুম্বকন বলা হবে। অর্থাৎ এই পদার্থটার ক্ষেত্রে যদি এটার আমরা একক আয়তন নেই, সেক্ষেত্রে এই একক আয়তনের যে পরিমাণ চুম্বক ভ্রামক থাকবে তাকেই বলা হবে চুম্বকন। অর্থাৎ আমরা ক্যাপিটাল এমকে ডিনোট করতে পারি, চুম্বক ভ্রামককে যদি পিএম দিয়ে ডিনোট করি, যেখানে পিএম ইকুয়ালস টু হচ্ছে চুম্বক ভ্রামক, সেক্ষেত্রে এম ইকুয়ালস টু লিখতে পারবো আমরা পিএম বাই ভি, যেখানে ভিটা হচ্ছে আয়তন। তাহলে এম এর সংজ্ঞা নিতে পারি, কোনো পদার্থের কোনো বিন্দুর চারিদিকে যদি একক আয়তন, অর্থাৎ এক্ষেত্রে ভিটা নিচ্ছি, একক আয়তন নেওয়া হলে ওই আয়তনের চুম্বক ভ্রামককেই ওই বিন্দুর চুম্বকন বলা হবে। তো এক্ষেত্রে চুম্বকন এলো এম ইকুয়ালস টু পিএম বাই ভি। এবার নতুন জিনিস এসছে, সেক্ষেত্রে চুম্বকনের আমরা একক নেব। তো এখানে সমীকরণে দেখা যাচ্ছে বি ইকুয়ালস টু মিউ নট এইচ প্লাস মিউ নট ইন্টু এম, যেহেতু সমরাশির যোগ হয় তাহলে এইচের যা একক হবে সেক্ষেত্রে এমেরও একক তাই হবে। এক্ষেত্রে এইচের একক আমরা জানি এটা হয় অ্যাম্পিয়ার পার মিটার, এবং এক্ষেত্রে তাহলে সমানভাবে তুলনা করলে এমের এককও লিখতে পারবো আমরা অ্যাম্পিয়ার পার মিটার। নেক্সট সংজ্ঞায় আসবো, সেটা হচ্ছে চুম্বক গ্রাহিতা। এটাকে আমরা কে দিয়ে ডিনোট করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যখন এই পদার্থটাকে আমরা চুম্বক ক্ষেত্রে রেখেছি, বহিস্থ চুম্বক ক্ষেত্রের দরুন এইটা কি পরিমাণ সজ্জিত হবে সেটা আসবে। তাহলে বলতে পারবো যে এখানে একক আয়তনে কি পরিমাণ দ্বিমেরু ভ্রামক সজ্জিত হচ্ছে সেটা ডিপেন্ড করবে এইচের উপর বা বহিস্থ ক্ষেত্রের উপর। তাহলে আমরা সমীকরণ নিতে পারি এম প্রপোর্শনাল টু এইচ হবে, কতটা ক্ষেত্র অ্যাপ্লাই করেছি তার হিসাবে এম এর মানটা আসবে। তাহলে এখান থেকে লেখা যায় এম ইকুয়ালস টু কেএইচ। এই কেটাকেই বলা হবে চুম্বক গ্রাহিতা, বা আমরা কে ইকুয়ালস টু লিখতে পারি এম বাই এইচ। তাহলে এর সংজ্ঞা আমরা এইভাবে নিতে পারি, যদি এইচ ইকুয়ালস টু 1 হয় তাহলে কে ইকুয়ালস টু এম হবে। অর্থাৎ সংজ্ঞা অনুযায়ী বলতে পারবো একক চুম্বক প্রাবল্যের দরুন, অর্থাৎ এইচটা চুম্বক প্রাবল্য নিচ্ছি, তাহলে একক চুম্বক প্রাবল্যের দরুন কোনো পদার্থের একক আয়তনে আবিষ্ট চুম্বক ভ্রামককেই ওই পদার্থের চুম্বক প্রবণতা বলা হবে। অর্থাৎ এইচ ইকুয়ালস টু 1 জন্য যে পরিমাণ এম আসবে তাকেই বলা হবে কে বা চুম্বক গ্রাহিতা বলতে পারি। তাহলে এক্ষেত্রে নতুন জিনিস এসছে, তাহলে এটারও আমরা একক বের করব। তাহলে কে এর একক হয়ে যাবে এম বাই এইচ। এবার এম এর একক আমরা একটু আগে নিয়েছি, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। একইভাবে এইচটারও একক অ্যাম্পিয়ার পার মিটার, সেক্ষেত্রে কে এর কোনো একক নাই, তাই এটা এককহীন একটা রাশি। তাহলে যদি ভেক্টর ফর্মে নেই, ভেক্টর ফর্মে আসবে এম ইকুয়ালস টু কে এইচ। এম এর মাথায় ভেক্টর দেবো এবং কে এর মাথায়ও ভেক্টর সাইন দেবো। নেক্সট আমরা আলোচনা করব ভর চুম্বক গ্রাহিতা। এটাকে আমরা কাই দিয়ে ডিনোট করতে পারি, এটা হচ্ছে কাই চিহ্ন। তো ভর চুম্বক গ্রাহিতাকে আমরা কাই দিয়ে ডিনোট করব। সেটা হচ্ছে কোনো পদার্থের চুম্বক প্রবণতা ও তার ঘনত্বের অনুপাত হলো ওই পদার্থের ভর চুম্বক গ্রাহিতা বা চুম্বক প্রবণতাও বলতে পারি এটাকে। তাহলে এক্ষেত্রে কাইকে আমরা ডিনোট করতে পারি কাই ইকুয়ালস টু কে বাই রো, যেখানে রো হচ্ছে পদার্থের ঘনত্ব। সংজ্ঞাটা রিপিট করছি, কোনো পদার্থের চুম্বক প্রবণতা ও তার ঘনত্বের অনুপাত হলো ওই পদার্থের ভর চুম্বক গ্রাহিতা বা চুম্বক গ্রাহিতা বলতে পারি, যেটাকে আমরা কাই দিয়ে ডিনোট করছি। কাই চিহ্নটা মোটামুটি এইরকম, কাই ইকুয়ালস টু আমরা লিখতে পারবো কে বাই রো। কে এর সংজ্ঞা আমরা এখানে দিয়ে দিচ্ছি, তাহলে কে বাই রোকেই বলা হচ্ছে ভর চুম্বক গ্রাহিতা। নেক্সট আমরা একটা ইম্পর্টেন্ট সমীকরণ প্রমাণ করতে চাই, সেটা হচ্ছে কে ইকুয়ালস টু মিউ আর মাইনাস 1। অর্থাৎ এক্ষেত্রে
চুম্বকগ্রাহিতা কে এবং আপেক্ষিক চুম্বক ভেদ্যতা মিউ আর এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাইছি। তো এটা প্রতিষ্ঠা করবার জন্য অলরেডি আমরা একটা সমীকরণ পেয়েছি, বি ইকুয়ালস টু মিউ নট এইচ প্লাস মিউ নট ইন্টু এম। এটা অলরেডি আমরা আলোচনার মধ্যে রেখেছি। তাহলে এখানে আরও কিছু সমীকরণ পেলাম। এটা যদি 1 নাম্বার ধরি, এম ইকুয়ালস টু আমরা পেয়েছি আবার কে ইন্টু এইচ। তাহলে যদি রিপ্লেস করি লিখতে পারবো বি ইকুয়ালস টু মিউ নট এইচ প্লাস মিউ নট ইন্টু কে ইন্টু এইচ। আবার বি ইকুয়ালস টু লিখতে পারি আমরা মিউ এইচ। তাহলে এইটা ইকুয়ালস টু লেখা যাবে মিউ নট এইচ, বিটা মাধ্যমের জন্য, প্লাস মিউ নট কে ইন্টু এইচ। বোথ সাইড আমরা এইচটা যদি ক্যান্সেল করি পেয়ে যাব মিউ ইকুয়ালস টু মিউ নট কমন নিয়ে নিচ্ছি 1 প্লাস কে। যেহেতু এইচটা নট ইকুয়ালস টু 0, তাহলে এটা চলে আসবে মিউ বাই মিউ নট ইকুয়ালস টু 1 প্লাস কে। और এখান থেকে মিউ বাই মিউ নট, এখান থেকে লিখতে পারবো মিউ বাই মিউ নট ইকুয়ালস টু মিউ আর ইকুয়ালস টু 1 প্লাস কে, और লিখতে পারি কে ইকুয়ালস টু মিউ আর মাইনাস 1। এটা হয়ে যাচ্ছে কে এবং মিউ আর এর মধ্যে সম্পর্ক, যেখানে মিউ আর ইকুয়ালস টু হচ্ছে মিউ বাই মিউ নট। এবার এখান থেকে তাহলে কে এর মান কীরকম আসবে যদি আমরা তিনটা পদার্থ নেই। উদাহরণ নিচ্ছি। তাহলে তিনটা পদার্থ, একটা ছিল অয়স্চম্বক, একটা তিরস্চম্বক, আর একটা ছিল পরাচুম্বক। তাহলে এটার উদাহরণও আমরা তিনটা নিয়েছিলাম, একটা অ্যালুমিনিয়াম নিয়েছিলাম, একটা কপার নিয়েছিলাম, একটা লোহা নিয়েছিলাম। তাহলে প্রথম যদি কপার নেই, সিইউ, কপারের ক্ষেত্রে এইটা ছিল ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের জন্য মিউ আরটা ছিল লেস দেন 1, অর্থাৎ 1 থেকে কম, বা মিউ আরের আমরা মানটা নিয়েছিলাম 0.9999, আরও থাকতে পারে। সেক্ষেত্রে কে এর মানটা হয়ে যাবে, যেহেতু এটা লেস দেন 1, সেক্ষেত্রে এইটা চলে আসবে নেগেটিভ। যদি কে এর মান ঋণাত্মক হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো ওটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ফার্স্ট এক্সাম্পল। সেকেন্ড আমরা নিতে পারি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে মিউ আরটা 1 থেকে সামান্য বেশি ছিল, মানটা ছিল হচ্ছে 1.00002, অর্থাৎ এটা গ্রেটার দেন 1, সামান্য একটুখানি 1 থেকে বেশি হবে। যেহেতু এটা গ্রেটার দেন 1 আছে, সেক্ষেত্রে কেটা এক্ষেত্রে পজিটিভ হবে। যদি কে পজিটিভ হয় সেক্ষেত্রে এইটা হয়ে যাবে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বা পরাচুম্বক পদার্থ। 3 নাম্বার আমরা নিয়েছিলাম লোহা বা আয়রন, এফি। এইটার ক্ষেত্রে মিউ আর গ্রেটার দেন 1 ছিল। এটার মানটা মোটামুটি আমরা নিয়েছিলাম 500 থেকে 1000-এর মধ্যে। যদি 500 থেকে 1000 হয় সেক্ষেত্রে কে এর মানটা অবশ্যই পজিটিভ হবে, কিন্তু এটা গ্রেটার দেন 1 হবে। তার ক্ষেত্রে এইটা বলতে পারবো ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বা অয়স্চম্বক পদার্থ। এইভাবে কে এর আলাদা আলাদা মানের জন্য আমরা কোন পদার্থটার কী রকম নেচার হবে সেটা সম্পর্কে ব্যাখ্যা দিতে পারবো। নেক্সট আমরা সিজিএস পদ্ধতিতে এই সমীকরণটা প্রমাণ করতে পারি। তাহলে এসআই পদ্ধতিতে যেটা নিয়েছিলাম, এসআই পদ্ধতিতে দেখলাম বি নট শূন্য মাধ্যমে ছিল মিউ নট এনআই। এইটাই যদি আমরা সিজিএসে যাই, বি নটটাকে এইচ নট লিখতে পারবো, মিউ নটের জায়গায় 4 পাই থাকবে, এন ইন্টু আইয়ের জায়গায় ক্যাপিটাল আইয়ের জায়গায় স্মল আই হবে। এটা হয়ে যাবে সিজিএস পদ্ধতিতে। আর মাধ্যমের ক্ষেত্রে ছিল বি ইকুয়ালস টু মিউ এনআই, এক্ষেত্রে এটাকে লিখতে পারবো এইচ ইকুয়ালস টু 4 পাই এন ইন্টু আই। এটা ধরে নিচ্ছি 1 নাম্বার, এটা ধরে নিচ্ছি 2 নাম্বার সমীকরণ। এবং এক্ষেত্রে মিউ আর ইকুয়ালস টু হবে এইচ বাই এইচ নট, বা এটাকে আমরা মিউ দিয়ে ডিনোট করতে পারি। তাহলে এক্ষেত্রে সিজিএসের সমীকরণের মোট চুম্বক ক্ষেত্র বি ইকুয়ালস টু লিখতে পারবো এইচ প্লাস 4 পাই ইন্টু ক্যাপিটাল এম। তাহলে যদি মান বসায় পেয়ে যাব, এক্ষেত্রে বি ইকুয়ালস টু যদি মিউ এইচ লিখি, মিউ এইচ ইকুয়ালস টু লেখা যেতে পারে এইচ প্লাস 4 পাই, এম ইকুয়ালস টু আবার হয় কে ইন্টু এইচ, আগেই প্রমাণ করেছি। তাহলে এম ইকুয়ালস টু লিখতে পারি কে এইচ। তাহলে এখান থেকে সমাধান করলে পেয়ে যাব বোথ সাইড এইচ ক্যান্সেল করলে মিউ ইকুয়ালস টু
1 প্লাস 4 পাই ইন্টু কে, অর এখান থেকে লিখতে পারবো কে ইকুয়ালস টু মিউ মাইনাস 1 বাই 4 পাই। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে কে এর সাথে মিউ সম্পর্ক। তাহলে এটা আমরা সিজিএস পদ্ধতিতে পেয়েছি, আর এসআই পদ্ধতিতে যেটা পেয়েছিলাম সেটা ছিল হচ্ছে কে ইকুয়ালস টু মিউ আর মাইনাস 1। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা 4 পাই দিয়ে ভাগ করি এবং মিউ আরটাকে যদি মিউ দিয়ে ডিনোট করি, তাহলে এটা এসআই থেকে সিজিএসে চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে বিভিন্ন রাশির মধ্যে চৌম্বকের ক্ষেত্রে সম্পর্কগুলো।